শ্রীরামপুর কেন্দ্রের জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং আবারও 4 বারের জন্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণবাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত। স্টুডিও থেকে মঞ্জিরা কথা বলছিলাম। আপনাকে কি বলো, মানে গতবার 98,000-এরও একটু বেশি যদি তথ্যগত ভুল না করি এবং এবারে 1.5 লাখেরও বেশি মার্জিন। আপনার সাথে যখন কথা হয়েছিল আপনি বলেছিলেন মার্জিন আরও বাড়বে। কিভাবে দেখছেন এই ফলকে? এবারে মার্জিন হচ্ছে আমার 1,75,000-এর মতো মার্জিন। আমি তো আগেই বলেছিলাম যে 1.5 লক্ষ বেশি ভোটে জিতব, তো সেটা হয়েছে। এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যেটা দেখতে পেয়েছি, আমিও তো দীর্ঘদিন রাস্তায় ছিলাম, 67-68 দিন। আমি শুধু নিজের কেন্দ্র নয়, আমি বাঁকুড়াতে গেছি, আমি আরামবাগ গেছি, আমি বিষ্ণুপুর গেছি, আমি তমলুকেও প্রথমে একটু গেছিলাম। তো মানুষের বিশ্বাস ভালোবাসার জায়গা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে অসম্ভবভাবে মানুষ ভালোবাসে, বিশ্বাস করে, এবং বিশ্বাস করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই পশ্চিমবাংলা ঠিক থাকবে। পশ্চিমবাংলার মানুষের, স্পেশালি গরিব মানুষ যারা, প্রান্তিক মানুষ যারা, তারা ভালো থাকবে। বিরোধীরা বলছেন যে লক্ষ্মীর ভান্ডার সেটাই গেম চেঞ্জার। দেখুন, অনেকগুলো সামাজিক প্রকল্পের মধ্যে একটা সামাজিক প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। তো নিঃসন্দেহে লক্ষ্মীর ভান্ডার তো মানুষ যদি গ্রহণ করে থাকে তাহলে তো সেটা তো দিদির একটা উন্নত স্কিম, সেই স্কিমের জন্য তাকে গ্রহণ করেছে। সামাজিক প্রকল্প স্কিম তো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও রয়েছে, কেন্দ্রীয় সরকারও তো বিভিন্ন সামাজিক প্রকল্পের স্কিম দেয়। তো এটাও একটা অন্য স্কিম। মহিলাদেরকে আর্থিক সুবিধা পাচ্ছে তারা নিজেরা, এটা তো একটা বড় ব্যাপার, মহিলাদের জন্য তো বড় ব্যাপার। আপনি মহিলাদের কথা বলছেন, এবারেও সাংসদ হিসেবে অনেক মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন সংসদে, কিভাবে দেখছেন? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি, একবার বলুন। এবারে মহিলা সাংসদ হিসেবে এই সংখ্যাটাও নেহাত কম নয় যারা তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন সংসদে, কিভাবে দেখছেন? তৃণমূলের মহিলা সাংসদ হিসেবে তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন সংসদে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন স্পষ্ট? হ্যাঁ, এখন একটু শুনতে পাচ্ছি, বলুন। আরেকবার আমি বলছি যে সেটা হচ্ছে যে এই যে আপনি মহিলাদের কথা বললেন, তো এবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব সংসদে অনেক মহিলা সাংসদ করবেন, সংখ্যাটা নেহাত কম নয়, কিভাবে দেখছেন? মহিলাদের যে প্রতিনিধিত্ব, আমাদের আগেও মহিলারা অনেক ছিল, প্রতিনিধিত্ব করেছে, এবারেও আরও অনেক মহিলারা প্রতিনিধিত্ব করবে। সেটা তো অত্যন্ত ভালো, মানে সেটা তো খুব ভালো হবে। মহিলাদের নিজস্ব যে মহিলাদের নিজেরা যত রিপ্রেজেন্ট করবে পার্লামেন্টে তত অনেক বেশি ভালো। এর আগেও ধরুন এই যে বিল পাস হয়েছে রিজার্ভেশন, মহিলা রিজার্ভেশন, যেটা এখনও ইমপ্লিমেন্ট হয়নি, অথচ সেই রিজার্ভেশন আগামী দিনে তো আরও অনেক মহিলার সমস্ত দল থেকে আসা উচিত। 33% রিজার্ভেশন যেটা করেছে, এটা তো পশ্চিমবাংলায় দেখুন গ্রাম পঞ্চায়েতে। আমি একটা জিনিস দেখলাম এবারে যে আমি যেটা দেখলাম সেটা আমার খুব ভালো লেগেছে, যে যখন দেখেছি আমি ঘুরেছি, যে এর মধ্যেই পঞ্চায়েতের কতগুলো মহিলা প্রধান অত্যন্ত মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেড়েছে। তারা বেশ প্রতিটি গ্রামের একটা অঞ্চলের গ্রাম ভিত্তিক মানুষদের চেনা জানা হয়েছে। মহিলারা তাদের কাছে এসে ফ্রিলি কথাবার্তা বলছে, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। বেশ কিছু মহিলা প্রধানের মহিলারা তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে, এবারেও রয়েছে, এটা প্রমাণিত। তার মানে বিরোধীরা এই যে এতগুলো দুর্নীতি, সেটা খাদ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে হতে পারে, আবাসের ক্ষেত্রে হতে পারে, রেশনের ক্ষেত্রে হতে পারে, এবং সন্দেশখালী, এগুলো একেবারেই ফ্যাক্টর হলো না তাহলে? দুর্নীতির যে কথা বলছেন সে তো প্রমাণিত নয় এখনো।
সেটা তো প্রমাণ দিতে তো হবে। আজকে 2.5 বছর 3 বছর ধরে দুর্নীতি নিয়ে কথা বলা হচ্ছে, কয়েকজন জেলে আছে, ঠিক আছে, কিন্তু এগুলোকে তো প্রমাণ দিতে হবে, প্রমাণিত করতে হবে। তো শুধু দুর্নীতির আওয়াজ তুলে হবে না, প্রমাণটা কোথায় হলো? সিবিআই তো কোনো কেসে প্রমাণই করতে পারছে না, কোনো কিছু করতেই পারছে না। যদি তাদের কাছে সত্যি এভিডেন্স থাকে যেটা কোর্টের কাছে গ্রহণযোগ্য হবে, বেলের ক্ষেত্রে এভিডেন্স আর কনভিকশনের ক্ষেত্রে এভিডেন্স কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। তা সেইখানে যদি তারা এখনো এভিডেন্স দিয়ে প্রমাণ না করতে পারে তাহলে কি হবে? এখনো কল্যাণবাবু অনেক অনেক ধন্যবাদ। এবং আলটিমেটলি মানুষ, আবার বলছি, আলটিমেটলি মানুষ বিশ্বাস, হ্যাঁ বলুন। আলটিমেটলি একটা কথা আপনাকে বলছি, আলটিমেটলি মানুষ কিন্তু বিশ্বাস করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। হয়তো কিছু কাজ মানুষের এখনো পর্যন্ত পছন্দ নাও থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব পশ্চিমবাংলা, মানে আপনি বলছেন 24-এর ইলেকশনেও 42টা কেন্দ্রেই লড়েছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। 42টা কেন্দ্রে তো 42 প্রার্থী দিয়েছে, কিন্তু আমাদের তো দলে, আমাদের তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই সমস্ত কিছু। আজকে বিজেপির কি আছে? নরেন্দ্র মোদী না থাকলে বিজেপির কিছু আছে নাকি? শূন্য হয়ে যাবে। যে কটা সিটও পেয়েছে সে কটা সিটও তো নরেন্দ্র মোদীর জন্য পেয়েছে, অনেক পাইনি। এবারে ক্রেজ কমে গেছে। আজকে ক্রেজ কমে গেছে বলে তো বিজেপির আর কিছু নেই। যে কটা পেয়েছে সেটা তো নরেন্দ্র মোদীর জন্যই পেয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক শুভেচ্ছা।